আমার নানা নানা রে। উঠে বেড়াইছিল তুই গম্ভীরা করে এসেছি এই চাপাই থেকে এখানে কোনটা বেড়াইছিল তুই উদা এখন পাক্কা গান রাখো যেখানে যাই চট করে একটা ফ্রেন্ড সাথে বানায় বাংলাদেশের 60% মানুষ কোন না কোনো ভাবে মাদকের সত্যি সেই দিক থেকে যদি দেখতে যাই হারা হলাম সংখ্যা গুরু সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় তাদের সাথে লাইক থাকে যে কোনো সময় অনেকক্ষণ ধরে মিস কল মারছে দেখছিস না ফোন আর দিকে তাক করে আছে তাকে মনে হয় পছন্দ হয়েছে নানি কতদিন ধরে তোকে পিহা দিয়া দে উপযুক্ত হয়ে গেছি আমি তুই তো কানে তুলিস না নিজে একটা সেটিং করে লি নাকি বলো পিহা তুই করবি আশেপাশের লোকজন বলে বেড়াইছে যে গুণ হচ্ছে লিসা খোর তুই করবি পিহা 2 পয়সা সে এসেছে পিহা করবে আর কাছে একটা মোটামুটি মাস্টার প্ল্যান রেডি কি প্ল্যান কহা দেখি ফেসবুকে একটা পেজ খুলবো তারপর ইউটিউবে একটা চ্যানেল খুলবো তারপর ভিভো টিকটক সবকিছুতে একটা করে চ্যানেল তুই খালি বিহা করা দিলে বহুলিয়া ব্লগার সামনে যায় একবারে বিহা করবে বিষয় করে কামাই রোজগার নাই সে এসে পরে বিহা করবে তুই যে সারাদিন লিসা বার্তা কত খারাপ তা জানিস তুই না যে লিসা করে একজন কিন্তু লিসার কারণে সেই কুফল ভোগ করে পুরো পরিবার বুঝেছিস তুই লিসা যে করে তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় লিসা করলে স্মরণ শক্তি কমে যায় এটা তুই ঠিক করেছিস এই পাশে একটা মর্জিনা ছিল মদ পাওয়া যেত সবার নাম্বারটা কোনোভাবে মুখস্থ ছিল খুঁজতে দেখেছেন যেখানে 62 যাবে সেখানে শুধু বেটি ছেলে খুঁজে বেড়াবি 2995 শোনে রাতে এখানে এসেছিলাম তো গম্ভীরা করতে বুঝলি গম্ভীরা তো তোর কারণে করা হলো না মানে মাদকের কুফল নিয়ে তোকে তুই কথা বলিস বিনিকের মধ্যে এত কথা শুনছে না দেখেছেন তুই কাজ করতে একটা নাচ দেখা নাচবো পুরো বয়সে নাচতে গেলে তো আমার কোমর ভেঙে যাবে গান গা কি কहो গান গা কি কথা হলে আমি সাহায্য হবে ভালো না নেশারে সর্বত থাকে কত ভয় সব খাইলে মরবে খাইলে ভালো অকালেতে জীবন নাশ খাইলে সর্বনাশ অকালেতে জীবন নাশ আগুন হইয়া ঘুরবেন সত্যি নাকি এগুলো কথা হে সকল কথাই সত্যি সাহায্য করার রোগ হইতে পারে কিডনির রোগ হইতে পারে ব্রেন স্ট্রোক করে মানুষ মারা যেতে পারে আরো আছে লিসা করে কোনো অক্ষম হয়ে যায় কি কাজিস তুই তুই যে বলছিস সারাদিন বিহা করবি আবার লিসা যদি করিস ওরা লিসা করার পর যদি মেয়ে আসে তাহলে কি করবে বলেন দেখি খাটতে মেরে খাটতে সারাদিন শুধু বিহা করবি শোন আমাদের ইসলাম ধর্মে বুঝলি কঠিন ভাবে নিষেধ আছে সকল ধর্মে বলা আছে যে লিসা করে এটা একটা ঘোরতর পাপ সে জাহান্নামে যাবে বুঝেছিস লিসা করে খুব খারাপ শারীরিক আর্থিক মানসিক সকল ক্ষেত্রে লিসা করা খুবই ক্ষতি এমন লিসা করে আয়ু পর্যন্ত কমে যাবে লিসা তো আমিও করতে চাই না তাহলে ছেড়ে দিচ্ছিস না কেন ছাড়তে যে পারি না নিশা না করলে মাথার মধ্যে যন্ত্রণা করে গায়ের মধ্যে খিস মেরা থাকে তোর মনে পড়ে আসে তোদের মতো যারা লিসা করা আছে না সরকারি বেসরকারি অনেক
নেশা সরকার ভালো করে দেয়। এই মাদক একটা পরিবার ধ্বংস করে দেয়, সমাজ ধ্বংস করে দেয়। আমাদের দেশের অর্থনীতি অনেক কালো থাবা হাতাইছে এই মাদক। মাদককে ছেড়ে দিতে হবে। এই যে দর্শক মন্ডলী আপনারা যারা আছেন, মাদক ত্যাগ করতে হবে, বুঝলেন? আজকে থেকে আপনারা শপথ কারণ মাদক ছেড়ে দিব, মাদককে না বলুন। সকলে মাদককে না বলুন, সবাই মাদককে না বলুন। আজকে আমাদের এই যে আয়োজন চাপাই থেকে এসেছে, আমরা গন্ডিরা করার জন্য মাদক বিরোধী যে পথমাদক কর্মীরা দেখলেন আপনারা, সেটা আয়োজন হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের ঢাকা মেট্রো কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে। আজকের এই আয়োজনের একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের 60% মানুষ কোনো না কোনো ভাবে কোনো না কোনো ধরনের মাদক গ্রহণ করে, যেটা শুধুমাত্র ওই ব্যক্তি না, একটি সমাজ, পরিবার, এমনকি দেশের জন্য অনেক অনেক ক্ষতিকর। আমাদের দর্শকবৃন্দ সহ এখানে যারা অনুপস্থিত আছে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা মোবাইলে ভিডিও করে নিয়ে যাচ্ছেন, আপনাদের পরিবারে যদি কোনো ব্যক্তি থাকে যে মাদকাসক্ত, তাকে অতি সত্বর সহযোগিতা করুন এবং তাকে সরকারি কিংবা বেসরকারি রিহ্যাবে ভর্তি করান। একটি মাদক মুক্ত সমাজ করতে আমরাই পারি, বাংলাদেশের সকল জনগণ। ধন্যবাদ।